জানো তোমরা আমার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে। যাই হোক, আমি খুবই কষ্ট পেয়েছি। আমি বাসমতি চালের কাচ্চি যে রান্না করে সেই চালটা কিনতে গিয়েছিলাম। বাট দোকানদার আমাকে ওই চালটা বলে বাসমতি চালের যে ভাত রান্না করে সেই চালটা দিয়ে দিছে। অ্যান্ড আমার অনেক মন খারাপ হয়েছে এই জন্য। যাই হোক, তো আজকে আমরা বাসমতি চালের পোলাও রান্না করবো। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই যে রান্নার জন্য আমরা ফার্স্ট যে বাসমতি চালটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে নিব। এরপর একটা ধোয়া দিয়ে রেখে দিব। তো তারপর একটা হাঁড়িতে তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ ভেজে নিব মশলা দিয়ে, যেমন তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে। তো এটা ভাজা হইলে, পেঁয়াজটা ভাজা হইলে আদা রসুন পেস্ট এটা দিয়ে দিব। আর রসুনের পেস্ট তারপর তখন একটু ভাজা ভাজা হয়ে যাবে। ওই টাইমটা আমি লবণ দিয়ে দিব একটু। আর পরিমাণ মতো দিইনি, আমার মনে পরে যদি দরকার হয় তখন দিয়ে নিব। তো ওইটাকে ভাজা ভাজা করার পর বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, মানে ছাড়তে দিয়েছিলাম, ওইটাকে দিয়ে দিব। ওটা দিয়ে চালটাকে ঠিক করে ভেজে নিব, যাতে পোলাও যেভাবে রান্না করে আর কি সেরকম করে ভেজে নিব। তো একটু ভাজা হওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে 1 কেজি পানি নিয়েছিলাম, আর বাসমতি চাল ফুটতে একটু বেশি পানি লাগে। তো আমি ঠিক 1 কেজি পরিমাণ পানি দিয়েছিলাম। আর 100 গ্রাম পানির মধ্যে 4 চামচের মতো তো গুলে নিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। এন্ড পরে আমার মনে পড়ছে আমি তো মরিচ দিই নাই পোলাওতে। পরে আমি কাঁচা মরিচ দিয়ে দিই এন্ড এটাকে ভাপিয়ে নিই। এন্ড ভাপানোর পর একেবারে পারফেক্টলি আমার পোলাওটা হয়েছে। তোমরা ট্রাই করে আশা করি ভালো লাগবে। শেষে মেরেস্তা দিয়ে দিয়েছি।